আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান সোহান, রাইট হ্যান্ডের ওপেনার ব্যাটার। আমি গত বছর বিপিএল খেলেছি খুলনা টাইগার্স টিম থেকে। প্রফেশনটাও এরকম ছিল না, আমি কোন সময় মানে এভাবে প্রফেশনালি মানে ক্রিকেট খেলবো এটা কোনো সময় ভাবিনি। ন্যাশনাল টিমের প্লেয়াররা সবাই মানে খেলতেছে টিভিতে, তো আমার স্বপ্ন ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলবো বা তাদের সাথে ড্রেসিং। তো এখন জিনিসটা সহজ হয়ে গেছে, আমি ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে ড্রেসিং শেয়ার করতেছি, অনেক কিছু শিখতেছি তাদের কাছ থেকে। হাবিবুর রহমান সোহান এখন পর্যন্ত যে এসেছেন, আপনার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা? থেকে বেশি অনুপ্রেরণাটা পাইছি আমার বাবা মার থেকে। ওনারাই মানে আমাকে অনেক সাপোর্ট করছে। ছোটোবেলা থেকে যখন টেনিস খেলতাম এলাকার বড় ভাইদের সাথে, ওরা যত বড় বড় ছয় মারতো, আমার একটা মানে নেশা ছিল যে না আমিও ওদের থেকে বড় বড় ছয় মারবো। তো মূলত ওখান থেকে হার্ডিটিংটা আমার শুরু। স্কুল ক্রিকেট খেলছিলাম একটা স্কুল থেকে, তো ওখানে আমি 110 বলে 275 রান করছিলাম। তো 275 রান করার পরে আমি আমার বাবাকে যখন ফোন দিয়ে বলছি যে না আজকে 275 রান করছি, তো আব্বু তখন বলছে তুমি কত করছো। মানে আমি দুইবার বলছি যে আমি নিজেই 275 করছি, বাট উনি ভাবছে পুরো টিমের রান। মানে ওই জিনিসটা একটু ইন্টারেস্টিং ছিল। সামির ভাই আমার খুব ক্লোজ বড় ভাই, তো উনি মাঝে মধ্যেই একাডেমিতে আসেন, ওনার সাথে আমার খুব কম দেখা হয়। তো যখনই দেখা হয় উনি আমাকে মোটিভেট করে কীভাবে পাওয়ার হিটিং রেঞ্জ আরও বাড়ানো যায়। তো খুব কম সুযোগ হয়েছে ওনার সাথে কাজ করার, বাট উনি আমাকে কিছু ভালো ইনফরমেশন দিয়েছে। ফার্স্টের দিকে একটু নার্ভাস ছিলাম, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে বিপিএল খেলা। তো ড্রাফট দেখতেছিলাম আর আমি ভাবি নাই যে আমি কল পাবো। তো আনফর্চুনেটলি আমি যখন দেখলাম যে না আমি খুলনা টিমে চান্স পাইছি, তখন মানে খুব খুশি লাগছে। কেএল রাহুলকে পছন্দ করি, ওর ব্যাটিং স্টাইল, ওর কিছু শর্টস আমার কাছে ভালো লাগে। আমি মাঝে মধ্যে ওর কিছু শর্টস ট্রাই করি খেলার জন্য। আমি মনে করি বিগ হিটিং বা মানে 4-6 মারার জন্য শরীরের প্রয়োজন হয় না, কিছু টেকনিকের প্রয়োজন হয়। দেখেন আপনি ইন্ডিয়াতে ফলো করেন, ওখানে কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের মতো লম্বা লম্বা প্লেয়ার নাই, কিন্তু ওরা কিন্তু অনেক ভালো মানে খেলে আসতেছে টি-20টাও। তো আমার মনে হয় টেকনিক চেঞ্জ করলে আমরাও পারবো, টেকনিক নিয়ে কাজ করতে হবে। প্লেয়ারের মূল কাজই হচ্ছে ক্রিকেট খেলা। তো এখন আদার্স যে সাইডগুলো আছে সেই সাইডগুলোর থেকে প্রেশার জন্য না পড়ে, তো যখন এই সাইড থেকে যখন মানে কোনো প্রেশার পাবো না, তখন আমি মাঠে ভালো পারফর্ম করতে পারবো। আমার ড্রিম হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করা প্লাস টি-20, স্পেশালি টি-20 র্যাঙ্কিংয়ে 1 থেকে 3-এর মধ্যে থাকা। আর আমি আছি ক্রিকেট উইথ সামির সাথে। ধন্যবাদ।